সিকিউরিটি যেরকম থাকার কথা ছিল বা আমরা যে ধরনের সবাইকে দিয়ে থাকি এটা ধারে কাছে ছিল না, এটা তো সত্যি। এবং এটা এইখানে না, যত জায়গায় আমরা ট্যুর করতে যাই কখনো এরকম কোনো সিকিউরিটি আমরা দেখি না। আর এই ক্ষেত্রে বিশেষ করে যেটা হয়েছে যে আসলে 3টা গ্রুপে ভাগ হয়ে গিয়েছিল, ওখানে প্র্যাকটিসে গিয়েছিল সবাই। তো ওখানে তো লোক ছিলই, লিয়াজো টিম একটা ওদের অফিসার থাকে, লিয়াজো টিম থাকে আমাদের টিমের সাথে যারা থাকে। ওখান থেকে একটা গ্রুপ চলে গিয়েছিল ফর লাঞ্চ, কোচ যারা ছিল তারা। আর একটা গ্রুপ মাঠেই ছিল, আর একটা গ্রুপ নামাজের জন্য মসজিদে যাচ্ছিল। সো ওই মসজিদের সাথে যেই গ্রুপটা, ওই গ্রুপের সাথে কেউই ছিল না, ওরা গাড়ি নিয়ে নামাজ পড়তে গেছে। কিন্তু লিয়াজো কমিটি বা আমাদের সাথে যাদের থাকার কথা ওরা সব ছিল ওই মাঠের মধ্যে। ওখানেও আমাদের অন্যান্য খেলোয়াড়রা ছিল, যারা ছিল তাদের সাথেই ছিল। বাট এটা হয়েছে যে ওই সময় তাদের সাথে কোনো সিকিউরিটি ছিল না। এই ঘটনার পরে এটা নিশ্চিত যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন থেকে যে দেশেই আমাদের দল যাক না কেন, আমাদের মিনিমাম রিকোয়ার্ড সিকিউরিটি আমাদের নিজেদেরকে এনশিওর করতে হবে, এবং এটা যারা দিতে পারবে তাদের এখানে আমরা খেলতে যেতে পারবো। যেহেতু নেক্সট ওয়ার্ল্ড কাপটা ইংল্যান্ডে, আপনারা হয়তো জানেন যে ইংল্যান্ড এই ধরনের ঘটনা ঘটেছে এর আগে। সো ইংল্যান্ড কিন্তু এই ব্যাপারে বেশ সতর্ক, এবং আমার ধারণা যে ওখানকার সিকিউরিটি ভালোই হবে। বাট আমাদের তরফ থেকে এটা আর বাড়তি কী করা দরকার, ডেফিনেটলি আমরা এটা করব।